فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها এ দুনিয়ার মানুষ তুমি মনে করিও না ওয়ালা ইয়াখাফু উকবাহা দুনিয়াতে যদি কেউ কাউকে থাপ্পড় দেয় দুনিয়ার ভিতরে কেউ কাউকে যদি ধমক দেয় দুনিয়ার ভিতরে কেউ যদি অন্য কাউকে হত্যা করে ওই মানুষও আবার এই চিন্তা করে না জানি কখন জানি আমাকেও শত্রু পক্ষ হত্যা করতে পারে ঠিক না বেঠি একটা ভয় থাকে আজকে আমি একটা আঘাত করব সেই পরিণাম আমারও হতে পারে যার কারণে দেখা যায় যারা বেশি বন্দুক চালায় ডাকাতি করে মানুষ খুন করে তারা আবার দেখা গেছে এরকম হাজারো আছে সেই বন্দুকের গুলি খেয়ে মৃত্যুবরণ করে ঠিক না বেঠি এ আল্লাহ তাআলা এটাই বলেছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা দুনিয়ার ভিতরে তুমি যদি কাউকে কোনো আঘাত করো কাউকে ক্ষতি করো তোমার ক্ষতির ভয় তোমার অন্তরে থাকে কিন্তু আমি আল্লাহ এমন প্রভু আমি যদি কাউকে ধ্বংস করে দেই পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমি আল্লাহকে বাধা দিতে পারবো বলেন না আল্লাহু আকবার আমি আল্লাহকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই মনে রেখো তাহলে গুনাহ করা এবং নেকের ক্ষমতা আল্লাহ দিছেন কিন্তু এগুলো দ্বারা এই সতর্ক দ্বারা আপনি কি গুনার দিকে যাবেন এর দ্বারা সতর্কবাণী জ্ঞানী লোকের জন্য এতটুকু যথেষ্ট আরো কিভাবে আল্লাহ বুঝিয়ে দিবেন তার মানে গুনাহ নেকের তুমি যে নেক কাজ করবা গুনাহ করবা মিটার দিয়ে চিন্তা করে দেখবা যে আসলে গুনাহ করলে আল্লাহ কি বলেছেন আর নেক কাজ করলে আল্লাহ কি বলেছেন এজন্য মুহতারাম হাজিরিন আমার আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছে এই নফসটা তিন ভাগে বিভক্ত এক নম্বর হলো নফসে আম্মারা আর দুই নম্বর হলো নফসে লাওয়ামা আর একটা হলো নফসে মুতমাইন্না নফসে আম্মারা হলো যে গুনাহ কাজ করার পরেও তার কষ্ট লাগে না আজকে দেখেন মিথ্যা কথা বললে অনেক লোক এমন আছে কি নাই যে তার কষ্ট লাগে না কষ্ট লাগে বলেন মিথ্যা অভ্যাস মজা মিথ্যা বলে মজা পায় গুনার কাজ করলে কষ্ট লাগে না এরকম লোক আছে কিনা নাই এরপরে সুদ খাইলে ভালো লাগে সুদ খাইলে অর্থ বাড়ে খুশি এরকম লোক আপনার এলাকায় আছে কি নাই নাও থাকতে পারে আমাদের ওইদিকে আছে যাই হোক তো এরকম যদি হয় তাহলে হলো নফসে আম্মারা এরকম নফসওয়ালা কারা এরকম নফস যারা তারা নিজেদের মানিয়ে দেখেন নিজেদের কাছে মিটাইয়া দেখেন মিলিয়ে দেখেন আপনি নফসে আম্মারা লোক না নফসে লাওয়ামার লোক এটা গেল এক শ্রেণীর দ্বিতীয় নাম্বার হলো নফসে লাওয়ামা সে হলো এমন একজন ব্যক্তি যার গুনাহ করার পরে সন্তুষ্ট হয় গুনাহ করার পরে তার মনে কষ্ট লাগে আহা এটা কি বলে ফেললাম অমুক ব্যক্তিকে কষ্ট দিলাম অমুক ব্যক্তিকে কথা বলে মনের ভিতরে আঘাত দিয়েছি এটা আমি ঠিক কাজ করি নাই তার ভালো লাগে না ফজরের নামাজটা কাজা হয়েছে ভালো লাগে না ঘুম আসে না মনে চায় গো আল্লাহ যদি বেজার হয়ে যায় আমি কি জবাব দিব কবরের কথা মনে হয়ে যায় সঙ্গে সঙ্গে ঘুম বাদ দিয়ে আগে নামাজ পড়ে ঘুমের ঘরে যায় অনেক লোক আছে সুদ খায় বা অন্যকে শক্ত কথা বলে পরক্ষণে আবার মনে বুঝ আসে এটা কি বললাম আসলে এটা বলা আমার জন্য ঠিক হয় নাই এরকম স্বভাবের লোক আছে কি নাই এরা হলো নফসে লাওয়ামা নফসে আম্মারার চেয়ে নফসে লাওয়ামার লোকগুলো আর একটু উন্নত তারা ভালো তারা আল্লাহর নিকটবর্তী হতে চায় ভাব তাদেরকে আল্লাহ ভালোবাসবেন তবে এর চেয়ে আর উন্নত আছে সেটা হলো নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্নার লোক হলো কারা জানেন যারা কখনো গুনার কাজ করতে চায় না তাদের মনের ভিতরে এমন ধারণা আমি যদি গুনার কাজ করে ফেলি মহান আল্লাহ রাগ করবেন গুনার কথা কল্পনাও করে না
এমনকি সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না আল্লাহর জন্য, যদিও প্রাণে মরে যায়। ঠিক না বেঠি? এমন লোক দুনিয়ায় আছে যার জন্য দুনিয়া ঠিক আছে। এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কথা বললে আর কিছু ভালো লাগে না, আজান শুনলে মনে চায় না গো বিছানায় শুয়ে থাকি। কখনো মিথ্যা বলার আগে চিন্তা করে জাহান্নামের আগুনের কথা, গুনাহ করার আগে মনে পড়ে কবরের আযাবের কথা। যার কারণে গো ওই ব্যক্তি গুনার ধারের কাছেও যায় না, সব সময় তার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। এই ধরনের ব্যক্তিরাই হলো নফসে মুতমাইন্না। এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না মানুষ, তুমি যেমন তোমার আত্মা আমি আল্লাহকে ভালোবেসে খুশি হয়েছ, আমার নামাজ পড়ে তোমার ভালো লাগে, আমার জিকির করে তোমার ভালো লাগে, হে আত্মাওয়ালা মানুষ, তুমি যেমন আমার প্রতি খুশি, আমি আল্লাহ নিজেও তোমার প্রতি রাজি হয়ে গেলাম। মাওলার ইশকে জহলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন। আল্লাহু আকবার বলেন। আমার মুহতারাম হাজিরিন, এমন আগুন জ্বালিয়েছিলেন ইব্রাহিম নবী, যার কারণে হাজার প্রস্তাব এসেছিল, নবী গো আপনাকে তো নমরুদ আগুনে ফালাবে। ও ইব্রাহিম নবী, আমরা ফেরেশতারা আছি, আপনাকে আগুন থেকে বাঁচাবো। ও নবী গো, আমরা ফেরেশতারা আছি, আপনাকে আগুন থেকে বাঁচাবো যদি অনুমতি দেন। আল্লাহর পাগল ইব্রাহিম নবী বলেছিলেন, হে ফেরেশতারা, তোমরা যদি আমাকে বাঁচাইতে চাও, বাঁচানোর তোমার আগ্রহ হয়, আমি জানতে চাই মহান আল্লাহ কি দেখেন না আমি ইব্রাহিম নবী আগুনে পড়তে যাব কি যাব না? তোমার চেয়ে আল্লাহ আমার সম্পর্কে ভালো জানে। তার প্রেমে কিসের আগুন জ্বলেছে? মাওলার প্রেমে আগুন জ্বলেছে, যার কারণে তিনি বলেছেন, ও মুসা, হে ফেরেশতা, তোমরা চলে যাও, আমার মাওলা যদি রাজি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে পেরে আমার মাওলা যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম নবী একবার দুইবার নয়, হাজারবার এই আগুনে জ্বলতে রাজি আছি। তার মনেই মাওলার প্রেমের আগুন জ্বলে। ঠিক না বেঠি? এরকম নফসওয়ালা মানুষ এখনো দুনিয়াতে আছে। তাদেরকে বলে নফসে মুতমাইন্না। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, তুমি যেমন আমাকে পেয়ে খুশি, আমি আল্লাহ তোমাকে পেয়ে খুশি। তারপরে আল্লাহ কি বলেছেন এরকম লোকদের ব্যাপারে? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, এরকম আত্মাওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা কিভাবে সম্ভাষণ জানাবেন? এদের মৃত্যুর সময় দুনিয়াতে যেমন দেখা যায়, একজন এমপি প্রধানমন্ত্রী রাস্তায় যখন বের হয়ে যায়, এরকম শত শত গাড়ি আছে, এরকম টহল দেয়, অনেক হাজার হাজার অন্যান্য সমস্ত গাড়িগুলো বন্ধ রেখে এই প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর জন্য রাস্তা খালি করে দেয়। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাআলা ওই নফসে মুতমাইন্নাওয়ালা মানুষের অন্তরকে যখন জান কবজ করাবেন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তখন ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
300 ফেরেশতা সহ জান্নাতি রুমাল এনে জান কবজ করার জন্য আসবেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন ভাবে তাদের আত্মা বের করা হবে, এই নফসা মুতমাইন্না কলবকে বলা হবে তুমি সুন্দরভাবে বের হয়ে যাও। এত আস্তে করে বের করা হবে, ওই মৃত ব্যক্তি, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে জান কবজ করা হবে সে একটুও আঘাত পাবে না। সে মনে হয় জান্নাতের ধ্যানে তার জান কবজ করা হবে। তার জান কবজ করার পরে সপ্তম আকাশে এই আরশের নিচে ইল্লিন নামক জায়গায় তার জানকে রাখা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাকে 300 ফেরেশতার মোহরানা দিয়ে তাকে জান্নাতের একটা জায়গা, ইল্লিন একটা জায়গা আছে, সেখানে তাকে রাখা হবে। এটা হলো নফসে মুতমাইন্না ব্যক্তির সম্মান, তাদেরকে মুকুটে চড়ানো হবে। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, এই নফসে মুতমাইন্না এরকম পাগল পরা হওয়া দরকার আছে কি নাই? বলেন আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো এরপরে আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দিয়েছেন যে আমিও তোমার প্রতি খুশি, তুমিও আমি আল্লাহকে পেয়ে খুশি, তোমার এখন কি ব্যবস্থা হবে সেই ব্যবস্থার কথা আল্লাহ বলেছেন, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাওয়ান্না ব্যক্তি, নফসে মুতমাওয়ান্না কলবওয়ালা লোক, তুমি আমার নৈকট্যশীল বান্দাদের সাথে জান্নাতে প্রবেশ করো। এর দ্বারা মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা বললেন আমার নেক বান্দা যারা আছে, আমি যাদেরকে ভালোবাসি ওই সমস্ত বান্দাদের সাথে জান্নাতে প্রবেশ করো। এর দ্বারাই ব্যাখ্যা লিখেছেন, হে মানুষ, দুনিয়াতে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ ভক্ত, তাদের সাথে মহাব্বত রাখো, তাহলেই তোমার হাসর নাসর তার সাথে হবে। তাদের উসিলায় তাদের সাথে তুমিও জান্নাতে যেতে পারবা। এই জন্য অবশ্যই আলেম ওলামা, ভালো যারা দিনমুখীওয়ালা, তাদের সাথে ওঠা বসা, তাদেরকে মহাব্বত ভালোবাসা রাখতে হবে। এটাই নাজাতের উসিলা হবে। কারণ এই দোয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও করেছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওয়া আলহিকনি বিস সালিহিন। তারা নবী হইয়াও সৎ বন্ধু, সৎ লোকের পরামর্শ, তাদের সংস্রব গ্রহণ করার জন্য বলেছেন। তাহলে অবশ্যই আমরা আল্লাহ ওয়ালাদের সাথে মিশবো তো ইনশাআল্লাহ। আমার মুহতারাম হাজিরিন, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আমানত হিসেবে রেখেছেন। বলেন কি হিসেবে? আমানত। এখন আপনি আমি বুঝি আমানত বলতে তার কাছে 500 টাকা ধার রেখেছি অথবা 50,000 টাকা রেখেছি, সেটা যদি রাখে, ভালো মতো রাখে, তাহলে বলি সে আমানতদার। সে যদি সেটা না রাখে তাহলে বলি তাকে খেয়ানতদার। অর্থাৎ এটাই আমরা বুঝি আমানত। আসলে আমানত ব্যাপক শব্দ। আমানত মানে যে জিনিসই অন্যের, সেটার হেফাজত করা, সেটাকে বাস্তবায়ন করা। যেমন এই হাত আমার আমানত, চোখ আমার আমানত, বুক আমার আমানত, পা আমার আমানত। তবে এগুলো কার আমানত বলেন? আল্লাহর আমানত। যার কারণে নিজের শরীরে নিজে আঘাত করা, নিজের জীবন নিজে নষ্ট করা হারাম। কারণ এগুলো আমার নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার আমানতকে তার প্রাপকের কাছে পাঠিয়ে দাও, ফেরত দিতে হবে তোমাকে। কারণ এই আমানত আল্লাহ দেওয়া, এটা নিয়ে আমার যা মনে চায় আমি তা করার ক্ষমতা নাই। এটা আল্লাহর দান। এই জমা জমি যা কিছু আমরা দাবি করি সব কার দান? আল্লাহর দান। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, আমি তোমাকে আমানত দিয়ে পাঠিয়েছি। দুনিয়ার ভিতরে দেখা যায় ভাড়াটিয়া বাড়ি থাকে। ওই ভাড়াটিয়া বাড়ি যদি ময়লা আবর্জনা ফেলে রাখা হয়, তখন কিন্তু বলা হয়, হে ভাড়াটিয়া লোক, সাবধান করে দিলাম, আমি তোমাকে যে বাসা দিয়েছি, আমি অনেক মেহনত করে টাকা খরচ করেছি, আমি অনেক লক্ষ লক্ষ
টাকা খরচ করে আমি বাসা বাড়ি তৈরি করেছি, কিন্তু তোমার এই অধিকার নাই, যার কারণে তুমি এরকম পচা নোংরা করে আমার বাসা বাড়ি নষ্ট করবে, ঠিক না বেঠি? যদি তুমি আমার বাসা বাড়ি নষ্ট করো তাহলে অতি সত্বর আমার বাসা ছেড়ে অন্য বাসায় চলে যাও, ঠিক না বেঠি? এরকম করে কিন্তু বলে। তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে আমানত হিসেবে আমি পাঠিয়েছি দুনিয়ার ভিতরে। আমার আমানত পাওয়ার পরে তুমি বেভুর হয়েও না, আমি আল্লাহকে ভুলে যেও না। তুমি আমার আমানতের কথা যদি ভুলে যাও তুমি বড় ভুল করবা, তোমার ঠিকানা ভালো হবে না, তোমার বড় খারাপ অবস্থা হয়ে যাবে তুমি। কারণ আমি আমানতের যদি খেয়ানত করো, আমি আল্লাহ হাসর কিয়ামতের দিন তোমাকে ছাড়বো না, ঠিক না বেঠি? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য আমানত। এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি নাই। এই আমানত যদি আমি সঠিকভাবে ব্যবহার না করি, আমার জীবন যৌবন যদি আমি সঠিকভাবে ব্যবহার না করি, আল্লাহ বলবেন তোমার মতো বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই না। এই জন্য মুহতারাম হাজির আরেকটি কথা বলি, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ যারা যুবক আছো, যাদের বয়স এখনো হয় নাই, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, বলেন না সুবহানাল্লাহ। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আমি আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসি। কারণ যুবকরা যখন আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি তার প্রতি বেশি নজর দেই। কারণ যুবক যে তার ভিতরে গুনাহ করার শক্তি আছে, তার ভিতরে কাউকে ক্ষতি করার শক্তি আছে, এরকম থাকা সত্ত্বেও ওই যুবক যখন আমি আল্লাহর প্রেমে পড়ে যায়, আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি ওই যুবককে ওই হাসর কিয়ামতের দিন 50 বছরের কষ্টকে বাতিল করিয়া বিনা হিসেবে জান্নাত দান করে দিব। আরেকটা লাভ আছে, এই যুবক ব্যক্তি যখন ইবাদত বন্দেগী করতে করতে বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার পরে ওই ব্যক্তিও কিছু হয়ে যাবে, তার ভিতরে দুর্বলতা এসে যাবে, আগের মতো ইবাদত করতে পারবে না। আল্লাহ বলেন, হে ফেরেশতারা রে, আমার এই বান্দা জীবদ্দশায় আমি আল্লাহকে ভুলে নাই, তার গুনাহ করার ক্ষমতা ছিল, খারাপ কাজ করার ক্ষমতা ছিল, তবু আমি আল্লাহকে ভুলে নাই। আজকে বৃদ্ধ থাকার কারণে আমি আল্লাহর ইবাদত বন্দেগী সেরকম করতে পারে না, আমার রুকুগুলো সুন্দরভাবে করতে পারে না, আমার ইবাদত বন্দেগী জিকির আজকার আগের মতো করতে পারে না। যদিও না করতে পারে, তবুও তুমি বা ফেরেশতা যুবককালে যেভাবে তার আমলনামায় নেকিগুলো লিখিয়ে দিয়েছ, এই বৃদ্ধাকালেও তার আমলনামায় সমান সওয়াব লিখে দাও। আল্লাহ পেনশন দিবেন। আরেকটা উপকার হবে কি জানেন? আল্লাহ তাআলা বৃদ্ধকালে তাকে সসম্মানে রাখবেন, কারণ সে মাওলাকে বলে নাই। দেখেন অনেক মানুষ আছে বৃদ্ধকালে দেখার লোক নাই, তাকে সহযোগিতা করে না, তাকে ছেলেও দেখার সময় নাই, ছেলের বউও দেখার সময় নাই, অন্য কেউ তাকে দেখতে পারে না। কারণ কি জানেন? তার ভুলের খেসারত, কারণ সে তার যৌবনকালকে আল্লাহকে ভালোবাসে নাই। আর যদি সে আল্লাহকে ভালোবাসে, যৌবনকাল থেকে আল্লাহর মহাব্বত রাখে, নামাজ বন্দেগীর প্রতি তার যত্নবান হয়, আল্লাহ বৃদ্ধকালে তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। ছেলের প্রতি, ছেলের মনে ভালোবাসা বাড়িয়ে দেন, ছেলের বউয়ের মনে ভালোবাসা বাড়িয়ে দেন, এমনকি তার মেয়ের ভালোবাসা বাড়িয়ে দেন। কারণ ওই বান্দা, আল্লাহ বলেন, ওই বান্দা যুবককালে আমি আল্লাহকে ভালোবাসেছে, তার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে নাই, আমি আল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছে। আজকে দুর্বল অবস্থায় তাকেও ভালোবাসার পাত্র বানিয়ে দিলাম।
যার কারণে বৃদ্ধকালে অনেক বৃদ্ধরা অনেক শান্তি পায়, তাদেরকে খেদমত সহযোগিতা করে। আর যাদের অনেক দেখা যায় অনেক দুঃখ কষ্ট ক্লেশ যায়, কারণ তার জীবনকে ভালোভাবে গড়াই নাই, আল্লাহর সাথে ভালোবাসে নাই, যার কারণে তার মৃত্যুকালে শেষ বয়সেও তাকে ভালোবাসার লোক নাই। ঠিক না বেঠিক? বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে যৌবনকাল থেকে আমাকে ভালোবাসবে, আমি তার বৃদ্ধ অবস্থাটাও ভালো রাখবো এবং তার যৌবনকালের ইবাদত বন্দেগীর নেকিগুলো বৃদ্ধ অবস্থায় তার আমলনামায় লিখে দিব। এই হলো মোহতারাম হাজিরিন। এই জন্য আমরা অবশ্যই নফসে মুতমাইন্নার অধিকারী হব। আর 2 নম্বর হলো, যারা বৃদ্ধ আছে তারা বেজার হয়েন না, বলে আমরা কি করব না, আপনারাও আল্লাহ তাআলার কাছে চাবেন। বৃদ্ধ লোকের কথাও বলা হয়েছে, বৃদ্ধা সাদাদারিওয়ালা লোক যখন আমি আল্লাহর কাছে চাই গুনাহ করার জন্য, ক্ষমা চায়, আমি আল্লাহ লজ্জা পাই, তাদের ক্ষমা করে দিই। আমার মুহতারাম হাজিরিন, মহিলাদের বিষয়ে কিছু কথা। ও আমার মা বোনেরা, পৃথিবীর বুকে আপনাদের মর্যাদায় আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দিয়েছেন, যার কারণে বলা হয়েছে এ দুনিয়ার ছেলে মেয়ে যুবক, তোমরা যদি জান্নাত পেতে যাও তোমার পিতা মাতার পায়ের নিচে জান্নাত খুঁজে পাবা। কারণ মা নারী জাতি এমন ভালো জাতি, নারী জাতিকে আল্লাহ তাআলা সসম্মানে রেখেছেন। আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, তোমরা ঘরে থাকার জিনিস, তোমরা আবৃত থাকার জিনিস, তোমরা বাহিরে বের হওয়ার জিনিস নয়। কারণ বাহিরে বের হওয়া জিনিসের মূল্য বেশি হয় না। ঠিক না বেঠিক? আচ্ছা, একটা কেক যদি বাইরে খোলা রাখে আর একটা কেক যদি প্যাকেটিং থাকে, আপনি বাহিরের খোলা কেক মাছি পড়তেছে সেটাই পছন্দ করবেন? অবশ্যই প্যাকেটওয়ালা জিনিসটা বেশি পছন্দ করবেন, কারণ তা আবৃত আছে, সেটা দামি, সেটাকে পবিত্র এবং ভালো মনে করবেন। আমার মুহতারাম হাজিরিন, মা বোনেরা হলো সৌন্দর্য, তাদের পর্দার ভিতরে তাদের সৌন্দর্যতা ভেসে উঠে। আল্লাহ বলেছেন তোমরা সম্মানী জিনিস, যদি সম্মানী নাই হইতা তোমরা বাড়িতে ঘরে বসে থাকো, আর পুরুষ লোকেরা যতই কষ্ট হোক না কেন মাথার ঘাম পায়ে ফেলে তোমার রিজিকের ব্যবস্থা করে দেয়, তাহলে তোমার সম্মান তো এমনি বেশি। কিন্তু বর্তমান আমার মা ও বোনেরা বড় নাশুকরিয়া আদায় করে। এত কিছু আনার পরেও, এত কিছু ভালো জিনিস আনার পরেও মা বোনেরা বলে আমি জীবনে সুখ পাইলাম না। বলে না? বলে কি বলে না? বলেন। এই জন্য বলা হয়েছে অধিকাংশ নারীরা জাহান্নামী হবে এই নাশুকরি করার কারণে। এরকম আসে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু এরকম মহিলা, এরকম আমার মা বোনেরা এরকম কখনো নাশুকরি করবেন না। আপনি যদি খুশি হয়ে যান, আপনি যদি আপনার স্বামীকে বলেন ও আমার স্বামী, আপনি দয়া করে আমার জন্য যাচ্ছেন, আমি আপনার এই বাজারে আমি সন্তুষ্ট হয়েছি, আপনার যে আমার জন্য শাড়ি এনেছেন আমি সন্তুষ্ট হয়েছি। ও আমার স্বামী, আপনি যদি না আনতেন আমি স্ত্রীর মনে কোনো দুঃখ থাকবো না। এখন বলেন, এরকম স্ত্রী যদি আপনাকে বলে আপনার অন্তর কলিজা ঠান্ডা হয়ে যাবে কিনা বলেন? কিন্তু এই কথা বলার পরে অন্য সময় ওই পুরুষ, ওই স্বামী বাজারে গিয়ে আগে যেই মূল্য দিয়ে জিনিস কিনেছে, শাড়ি কিনেছে, অলংকার কিনেছে, এবার তার থেকে ডাবল দামে কিনবে। ঠিক না বেঠি? কারণ তার মনে বড় শান্তি, আমার স্ত্রী মুখ ফেটে কিছু বলে না, আমার স্ত্রীর মতো ভালো মেয়ে নাই, ওই ব্যক্তির সংসারে দুনিয়াতে জান্নাতের মতো হয়ে যাবে, জান্নাত অনুভব করবে। যেই ফ্যামিলির ভিতরে নারী এমন হয়, কারণ তারা যদি শুকরিয়া আদায় করে অবশ্যই তার প্রতি ভালোবাসা বাড়বে। আর যদি মৃত্যুর সময় ওই স্বামী ডাক দিয়ে বলে
ও মাবুদ, আমার এই স্ত্রী বলো ভালো ছিল, আমার জন্য সে গরম পানি করে উজুর ব্যবস্থা করেছে, এমন কোনদিন দেখি নাই প্রভু গো। মুখ ফেটে কিছু বলেছে, এটা আনিও এটা আনিও, আমি দিলেও খুশি না দিলেও খুশি, কখনো মনে কষ্ট নেই নাই প্রভু গো। আমি আমার এই স্ত্রীর প্রতি রাজি, মাওলা গো তুমিও রাজি হইয়া যাও। এই কথা যদি স্বামীর পক্ষ থেকে মন খুলুসা হয়ে যায়, এরকম সংবাদ আছে, ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা সহজ, আর সার্টিফিকেটের দরকার নেই। এটাই তার জন্য সার্টিফিকেট। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির জন্য এত ধনাঢ্য মহিলা ছিলেন, প্রভাবশালী ছিলেন, অনেক প্রভাব, বড় বড় নেতা তাদের বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ চরিত্র দেখে বিবাহ বলেছিলেন। কিন্তু এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন নবীকে ভালোবেসেছিলেন, কোনো প্রভাব দেখান নাই, নিজেকে গর্ব করে কিছু বলেন নাই, তার অনেক টাকা পয়সাও ছিল, নবীজি অনেক গরিব ছিলেন, কিন্তু নবীকে কখনো ছোট করে কথা বলেন নাই। আজকে দুনিয়ায় একটু যদি খালি টাকা পয়সাওয়ালা হয়, তাহলে অনেক মা বোনেরা এমন কথা বলে ফেলে যা অনেক স্বামীর কলিজা পুরে ছাই হয়, ঠিক না বেঠিক? এরকম কখনো বলবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জীবনটাকে নবীজির জন্য এমন বিলীন করে দিয়েছিলেন, নবী তার প্রতি এমন রাজি গো খুশি ছিলেন। দেখেন কি সংবাদ, খাদিজা এত ধনী সম্পদশালী, হেডামওয়ালা ছিলেন বটে, কখনো হেডাম করেন নাই, যার কারণে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর পাঠাইলেন, জিবরাইল গো তুমি আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানিয়ে দাও যে খাদিজা যখন তার ঘরে আসবে, নবীজি যেন আমি মাওলার পক্ষ থেকে সালাম জানাই। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানিয়েছেন। কি মনে করেন আল্লাহ নিজে সালাম জানাইছেন? কেমন খুশি হলে গো আল্লাহ নিজে সালাম জানাইতে পারে। এবং আল্লাহ বলেছেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য আমি মতির তৈরি বালাখানা তৈরি করে রেখেছি। এই জন্য বলি মা বোনেরা, আপনারা বড় মর্যাদাশীল, আপনারা কখনো না শুকরি করবেন না। সংসারের ভিতরে অনেক কষ্ট আসবে, ক্লেশ আসবে, যদি ধৈর্য ধরতে পারেন, এই ধৈর্যের জন্য আপনার আমলনামায় নেকি লেখা হবে। কারণ আপনি মা বড় দয়াবান, আপনাদের মতো ধৈর্যশীল মা নাই, আপনাদের মতো ত্যাগী মানুষ দুনিয়াতে নাই। এই রকম ত্যাগীর জন্য আল্লাহ তাআলা আপনার পায়ের তলে জান্নাত রেখেছেন। এর চেয়ে আর কি চান? আমার মায়ের মতো এত আপন না, আমার মায়ের মতো